আমি জানি এটা ভীষণ ভালোবাসবে সবাই। হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলে সুস্থ আছো ও ভালো আছো। আজ হলো শুক্রবার আর এখন সকাল 9:30 বাজে। বর অফিস যাচ্ছে আর আমি আমার আজকের ব্লগ এই মুহূর্ত থেকেই শুরু করলাম। বর তো অফিস গেল 9:30 আর এই মুহূর্তে না বেলা 10:30 বেজে গেছে। আর এর মধ্যে আমি চুমকিদের কাছাকাছি ভেজালাম, রান্নাঘরে টিফিনে যে বাসনগুলো হয়েছে সেগুলো গুছালাম, নিজে টিফিন খেলাম আর এখন চলে এসেছি দোতলাটা গুছাতে। 2-3 দিন ধরে যে জামা কাপড়গুলো কাচা হচ্ছিল না সেগুলো যেন তো শুকিয়ে গেলে এই যে আমার বেডরুমের ছোটো খাটটার উপরে ভুর করে রেখে দিয়েছিলাম। আজ মনে হলো জামা কাপড়গুলো গুছিয়েও ফেলি, আর তাছাড়া আজকে না উপরটা ভালো করে ডিপ ক্লিনিং করব। গতকাল তো ছিল বৃহস্পতিবার আর চুমকিদি তো প্রতি বৃহস্পতিবারে দোতলাটা মুছে, কিন্তু ও গতকাল মুছতে পারিনি। বলল ওর কোনো কাজ পড়ে গেছিলো, আজকে মুছে দেবে। আর ওর না কাজে আসার সময়ও হয়ে এলো, তাই জন্য চটপট ভাবলাম আগে দোতলাটা পরিষ্কার করি। সপ্তাহে একদিন দোতলাটা মোছা হয়, তো ও আসার আগে যদি ঘরগুলো আমি ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে দিই না, তাহলে মোছাটা ভালো হয়। সেদিন যখন বাবার বাড়িতে যাচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পুরো ওদিককার ট্রেনটা একদম মাছ মাংস ছাড়া সকল কিছু পাওয়া যায় ট্রেনের মধ্যে, গোটা মার্কেটটাই ট্রেনে, আর বিক্রিও পাই গো ভালো। আর সেখান থেকে দেখো আমি এই ব্যাগটা কিনেছি, দেখো এটা কাপড়েরই বোধ হয়, কিন্তু খুব ভালো কোয়ালিটি এবং শক্ত, আমার বেশ ভালো লাগলো। টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য জানো তো একদম পারফেক্ট। এটা 100 টাকা নিয়েছে, ভালো হয়েছে না বলো? আর বলছিলাম না যে মেলাতে বেশ ভালো ব্যাগ এসছে, কিন্তু দামটাও জানো তো প্রচুর। তো সেদিন বরের সাথে গিয়ে আমি সিম্পল এই দেখো এই ব্যাগটা, এটা চটের ব্যাগ, পাটের ব্যাগ, চট বলতে পাটের ব্যাগ, এটা নিয়ে এসেছে। তোমাদেরকে আমি বাড়িতে মাঠে দেখাচ্ছিলাম না যে পাট গাছ, এই পাটের পাতা খায়, এই পাটের ঝোল হয়, তো ওই পাট শাক যে পাট গাছ, সেই পাট গাছেরই এটা ব্যাগ। পাট গাছ বলতে পাট গাছের ছালটা দিয়ে এই ব্যাগ তৈরি। মেলার দোকানগুলোতে জানো তো ভালোই সুন্দর সুন্দর ব্যাগ আছে, কেনারও ইচ্ছে ছিল ভালো দুটো ব্যাগ, কিন্তু কী বলো তো, এই দেখো রান্নাঘরগুলো, তারপর বাড়িতে গেলাম, সেখানেও তো খরচা হয়েইছে না, তো একটু তো বুঝে চলতেই হয়। বর তো কিছু বলবে না, ও বলবে নিয়ে নাও নিয়ে নাও। আমি দেখলাম না, বাড়াবাড়ি করে লাভ নেই, এখন এটাই কিনে নিই, কাজ চলুক, তারপর আবার কখনো ভালো ব্যাগ কিনে নেব। এমনিতে জানো তো আমার ভালো ব্যাগ অনেক আছে, এই ডেলি ইউজের ব্যাগটাই কমে গেছিলো। এবারের বর্ষাটা না অনেকটাই অন্যরকম। এরকম টানা বৃষ্টি হতে ছোটোবেলায় দেখেছি, খুব ছোটোবেলায় এরকমই বৃষ্টি দেখেছি। তারপর না বহু বছর আমি এতটা বৃষ্টি দেখিনি। এবার যেটা দেখলাম প্রচণ্ড অসুবিধে হচ্ছে, কারণ টানা বৃষ্টি হচ্ছে না, কিন্তু এই অসুবিধের মধ্যে যেন আমার না একটা সুবিধাও হয়েছে। বন্ধুরা, তোমরা কি আমার মুখে আর ধুলো ধুলো বলে কিছু শুনতে পাও? শুনতে পাও না? কি বলো তো, টানা 2 মাস ধরে বর্ষা চলছে তো, আর 2 মাস না এই ধুলোর ব্যাপারে আমি বেশ আরামেই আছি। সপ্তাহে একদিন আমি ঘর এরকমভাবে ডিপ ক্লিনিং করে দিই, এতে আমার গোটা সপ্তাহটা জানো তো ঘর পরিষ্কার হয়েই থাকে। আর ফুলের ঘর, আগেও বলেছি এখনও বলছি, এই ঘরটা তো আর নোংরা হয়ই না, কারণ নোংরাটা করবেটাকে। আমি এই যে সপ্তাহে একদিন ঝাড়পোছ করে যাই, চুমকি দিয়ে এসে মুছে দেয়, তারপর জানো তো এই ঘরের একটা পেনও এদিক থেকে ওদিক হয় না, যেরকম আমি গুছিয়ে রাখি ঠিক সেরকমই থাকে। তবে না কিছুদিনের মধ্যে এই ঘরটা আবারও অগোছালো হবে। ফুল বলেছে কয়েকটা দিনের জন্য আসবে, তখন বন্ধুরা আমি তোমাদেরকে এই ঘরটার হাল দেখাবো। গোটা ঘর পুরো ছন্নছাড় হয়ে থাকে, আর আমি সারাদিন ওর জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে এক জায়গায় করি। দোতলাটা পরিষ্কার করার পরপরই চুমকিদি কাজে চলে এসেছিল। চুমকিদি কাজ করে চলে গেছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি।
আজকে রান্না করব বোয়াল মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর করব থোর ঘন্ট। ডাল করব না, জানো তো, গতকাল যে মাসকলাইয়ের ডাল করেছিলাম না, সেই ডাল বেশ খানিকটা রয়ে গেছে। এবার যদি ডালের উপর ডাল করি না, ডালটা পুরো নষ্ট হবে। আর তোমাদেরকে তো আগে অনেকবারই বলেছি, বর খুব বেশি বাসি খাবার খেতে পারে না। এবার কি বলো তো, দুজনের সংসার তো, একটু বুঝে তো রান্না করতেই হয়, নইলে জিনিসগুলো নষ্ট হবে। থোড়ের মধ্যে না আগে একটু নুন হলুদ মাখিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে থোড়ে আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হয়, তাতে থোড়ের কষটা বেরিয়ে যায়। আজকেও জানো তো বোয়াল মাছটাই রান্না করছি, তার কারণ কয়েক টুকরোই রয়েছে বোয়াল মাছ, আর তাছাড়া মাছটা এত টাটকা না, ফ্রিজে রেখে দিলে এর টেস্টটাই জানো তো নষ্ট হয়ে যাবে। তাই জন্য আজকেও বোয়াল মাছ রান্না করছি। গতকাল জানো তো আমরা খুব ভালো খেয়েছিলাম বোয়াল মাছের ঝোলটা, তবে আজকেই জিরে আদা দিয়ে করছি না। দেখতেই পেলে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়ে বেটে নিলাম, ওটা দিয়েই করবো বোয়াল মাছ। দেখো কয়েক টুকরো রয়ে গেছে, ফ্রিজে রেখে দিলে না কোন কোনায় পড়ে থাকতো, এতে মাছের টেস্টটাই নষ্ট হয়ে যেত। রান্নাটা হয়ে গেলেই আজকে জানো তো একটু কিছু খাবার বানাবো। আজ তো শুক্রবার, আর আজ মল্লারের গানের ক্লাস। অনেক দিন জানো তো মল্লারে কিচ্ছু খাবার দাবার নিয়ে যায়নি। মাঝখানে একদিন নিয়ে গেছিলাম মাস দুয়েক আগে, সেটা অন্য কারণে, সেই কারণটা তোমাদেরকে নাই বললাম। তো তখন একটু কিছু মিষ্টি নিয়ে গেছিলাম, কিন্তু কি বলো তো, অনেক দিন না এমনি নর্মাল আমি কিচ্ছু খাবার দাবার নিয়ে যাইনি। আজ ইচ্ছে করছে বন্ধুদের জন্যে কিছু একটু করে নিয়ে যাই। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসে আলু আর মটর সিদ্ধ হতে বসালাম। আর মটরটা না আমি গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আলু মটর তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ক্যাচারে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে ভালো করে কুচো করে নেব। তোমাদেরকে না বন্ধুরা বলেই দিই যে আজকে আমি আমার বন্ধুদের জন্যে কী খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। আজকে জানো তো আমি আমার বন্ধুদের জন্যে ফুচকা বানিয়ে নিয়ে যাচ্ছি। তাই জন্যে আলু মটর সিদ্ধ হতে বসিয়েছি। এখানে যে আলুটা মাখা হবে, আলু মটর একসঙ্গে, তার জন্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর ধনেপাতা, সেটা ক্যাচারে কুচিয়ে নিলাম। আলু মটর তো সিটি পড়ছে, ওটা সিটি পড়তে থাকুক, ততক্ষণ আমি ফুচকার জলটা রেডি করে ফেলি। ফুচকার জল জানো তো আজকাল এরকম দেখো জলজিরা রেডিমেড পাওয়া যায়। আমি দেখো 5 প্যাকেট এনেছি। দোকানদার দাদা বললেন যে এক এক প্যাকেটে 2 গ্লাস করে জল যাবে। এখন রান্নাবান্না না বেশ খানিকটা সোজা হয়ে গেছে। দেখো ফুচকার জল বানানোর জন্য স্পেশাল জলজিরা বেরিয়ে গেছে, এটা নাকি ইদানিং বেরিয়েছে। আমি না আগে জানতাম না, জানো তো, এই ফুচকার বাজার করতে গিয়ে দেখলাম, তাই আমিও সঙ্গে করে নিয়ে এলাম। এইখানে তোমাদের সাথে না একটু জলজিরা রেসিপিটা শেয়ার করি, তোমরাও বাড়িতে বানাতে পারবে। প্রথমে তো দেখতেই পেলে জলজিরার প্যাকেটগুলো কেটে পুরো মশলাটা দিয়ে দিলাম, পুরো 5 প্যাকেটই দিয়েছি। তারপর তাতে দিলাম প্লেন জল, বিট নুন, পরিমাণ মতো একটু চিনি, ধনেপাতা কুচো, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও কুচো করে নিয়েছিলাম। তবে এখানে জানো তো একটুখানি খুব কম পরিমাণ পুদিনা পাতা থাকলেও ভালো লাগতো, কিন্তু সেটা নিয়ে কী করা যাবে, ধনেপাতা দিয়েই কাজ চালালাম। আলু মটর সেদ্ধটা এত গরম, প্রথমে তো গামলাতে ঢেলেছিলাম, তারপর থালায় ঢেলে ফ্যান চালিয়ে ঠান্ডা হতে দিয়ে এবার আমি ফুচকার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তোমরা তো সকলেই জানো যে এই পাঁপড়গুলো ফুচকার পাঁপড়ই বলে, আর এগুলো দিয়ে ঘরোয়া ফুচকাই তৈরি হয়। আমি এই পাঁপড়টা গতকাল রাতেই বরের সঙ্গে যখন ব্যাগটা কিনতে বেরিয়েছিলাম তখন কিনে এনেছিলাম। এক ঝুড়ি আর এক থালা দেখো ফুচকা ভেজেছি। ফুচকার পাঁপড়গুলো ভেজে প্রথমে প্লেন ওয়েদারে রাখলাম, একটু ঠান্ডা হলো, এবার প্লাস্টিকে ভালো করে ভরে বেঁধে রাখবো। গরমটা যদি পারতাম না তাতে নরম হয়ে যেতে পারতো, ফ্যানের নিচে যদি রাখতাম তাতেও নরম হয়ে যাওয়ার ভয় ছিল। আলু মটর ঠান্ডা হয়ে যাওয়ার পর না ভালো করে চটকে মেখে নিলাম, দেখতেই পেলে। তারপর দেখো ফুচকার মশলা দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই মশলাটাও না আমি ঘরে বানাইনি। আজকাল ফুচকার আলু মাখার মশলাটাও না বাজারে পাওয়া যায়। আমি তো ভেবেছিলাম সেই আগের মতো ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ভাজবো কাঠখোলায়, তারপর গুঁড়ো করব। দোকানে যেতেই বললো না না, আজকাল মশলাও পাওয়া যায়।
ওই যে বললাম না, রান্না আজকাল অনেকটাই সোজা হয়ে গেছে। আমার আলু মাখা দেখো হয়ে গেল। তারপর নুন দিলাম, বিট নুনটা না অল্প পরিমাণ ছিল, তাই জন্য জলে বিট নুন দিয়েছে, কিন্তু আলুতে আর দিতে পারিনি। প্লেন নুন দিলাম, আর দিলাম তোমার ওই যে লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো দিয়ে দেখো ভালো করে মেখে নিয়েছি। আর এটা না আমি বরের জন্য তুলে রেখেছি, ও তো অফিস থেকে এসে খাবে। আলু মাখা, টক জল, আর ওটাও না প্লাস্টিকে ভালো করে ফুচকা বেঁধে এখানে রেখে দিলাম। ও অফিস থেকে এসে খাবে, আমার যদি মল্লা থেকে আসতে দেরি হয় ও নিয়েই খেয়ে নেবে। আর আজকে রান্না করেছি থোর ঘন্ট। মাছটা যা হয়েছিল না বন্ধুরা আজকে, সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর করেও ছিলাম দেখো পুরো তেল তেলে, দারুণ লেগেছে খেতে। আর রান্নাঘর তার সাথে আমার পুরো দেখো পরিষ্কার হয়ে গেছে। এবার স্নান করব, পুজো করব। বরের জন্য রেখে দিলাম টক জল, যেটা ফুচকার জল, সেটা ভরলাম। আলুর তরকারি, সবজি যেটা আলু মাখা, আর এই দেখো এত পরিমাণে ফুচকা। সঙ্গে দেখো আগে থেকে ঢুকিয়ে রেখেছিলাম বেশি করে চামচ, পুরো। ও আর একটা জিনিস নিয়েছি বন্ধুরা, লবণ নিয়ে নিয়েছি একটু, অনেক সময় হয় না একটু নুন লাগবে কারো, তাই জন্য নিয়ে নিয়েছি। আর এর মধ্যে যাবে, এই টক জলের মধ্যে যাবে গন্ধরাজ লেবু, যেটা শুভ্রা নিয়ে আসবে। আবার একটা জিনিস করলাম দেখো, মানে একটা এক্সট্রা নিলাম। এই দেখো এই ছোট্ট বাটিটাতে কাঁচা লঙ্কা কুচো নিয়ে নিয়েছি আর কি। অনেকেই তো ঝাল বেশি খায় ফুচকাতে, আর আমি না একদম মিডিয়াম ঝাল দিয়েছি যেন সকলে খেতে পারে। তাই জন্য মনে হলো একটুখানি নিয়ে নিই, যদি কারোর মনে হয় ঝালটা কম হয়েছে তাহলে সে একটু ঝাল দিয়ে খেতে পারবে। দেখো আমার হার্টের প্রবলেম আছে। এই যে নুন চামচ এত আগে কুল কল তারপর ভিডিও করব 120টা রাতের আমি খাবার আমাদের পেঁয়াজ দিয়েছিস সমোসা খাও না, পেঁয়াজ খেলে কি হবে? এটার মধ্যে জল দে। আমি জানি সবাই আসবে না, সবাইকে দেবো, ফুচকাই তো দেবো। দাদা নুন ঠিক আছে, ঝালও নিয়ে এসেছি, লাগলে পরে ঝালও রেখে দিতে পারি। দাদাকে দিয়ে দিই প্লেটে। তারপর যে যার মতন বুফে খাও। কোথায় গেল কি জানি ওর নাম, ওই যে জয়শ্রী। এই বিপ্লব তুমি এখানে চলে এসো এই ব্যাগটার কাছে। এই খাও। ওই খুব ঘুরুনি, খুব ঘুরুনি। তুই কি করলি ব্যাগটা চুপচাপ দিয়েছিস আরে না সবুজ রাজা নিয়ে নে না কেটিতে হবে এটা আমাদের পার্সোনালি কাজ থেকে প্রায় 8-9 বছর মানে এই চন্দ্রবাড়ি কিসে চন্দ্রবাড়ি গ্রুপ করে খুব এই খা ভালো আজকে মল্লারে না এত খাওয়া। শুভ্রা দেখো ভুজিয়ার প্যাকেট এনেছিল চায়ের সঙ্গে খাওয়ার জন্যে, ওটা রয়েই গেছে, আগামী সপ্তাহে খেয়ে নেবো। সৌম্য খুব ভালো জায়গায় চান্স পেয়েছে চণ্ডীগড়ে, ও চলে যাচ্ছে গতকালকে। শুক্লা এসেছে, তাই জন্যে মিষ্টি, তারপর কাটলেট নিয়ে। শুভ্রার বাড়িতে প্রচুর লেবু হয়, দেখো সকলকে কতগুলো করে লেবু দিচ্ছে, আর পুরো অরিজিনাল গন্ধরাজ লেবু। আমরা শুনু দেখবো ওই সোমো, আমরা ছোট্ট থেকে এক জায়গায় সঙ্গে গান করেছি, ও ওইখানে পৌঁছাক। সৌম্য যাচ্ছে, এই আমরা বলবো ভিড়ের মধ্যে আমাদের দেখতে পেলে কাকিমা ভালো আছো, ব্যাস ওতেই আমাদের সন্তুষ্ট, ওইটুকুই আনন্দ। একটা নতুন শহর, এত অচেনা জায়গা, সঙ্গে এই যে এই কয় মাস পরে এলো, 1 মাস পরে এলো, ছেলের কাছে বেরিয়ে একদম হিরোইন সেজে চুল টুল কেটে ছেটে চলে এসেছে পুজোর কার্ড দিয়ে, খুব আনন্দ হলো। এবার যে যার বাড়িতে যাই, টাটা। সত্যি এটা এই আনন্দ ভরা মুহূর্ত দিয়ে আমি আমার আজকের ব্লগ শেষ করলাম বন্ধুরা। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।